32 বিট প্রসেসর আর 64 বিট প্রসেসরের মধ্যে কোনটা আসলে সেরা, আর এই দুইটার মধ্যে পার্থক্যটাই বা কি? কেন বা বর্তমানে আধুনিক সব কম্পিউটারে 32 বিটের পরিবর্তে 64 বিটের প্রসেসর ব্যবহার করা হয়? 32 বিট আর 64 বিট প্রসেসরকে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে সিপিইউ বা প্রসেসর কিভাবে কাজ করে। সিপিইউ মূলত কাজ করে বাইনারি ডিজিটের উপর, অর্থাৎ 0 আর 1। 0 মানে অফ আর 1 মানে অন। এই অন অফ সিগন্যালের বিলিয়ন বিলিয়ন কম্বিনেশন দিয়ে সিপিইউ ক্যালকুলেশন, লজিক আর সব কাজ করে থাকে। সিপিইউ যখন কাজ করে তখন সিপিইউ একসাথে যতগুলো বিট প্রসেস করতে পারে তাই দিয়ে নির্ধারিত করা হয় সিপিইউর আর্কিটেকচার। সেটা 32 বিট হবে নাকি 64 বিটের। 32 বিট প্রসেসর কিন্তু একসাথে 32টা ডেটা লাইন ইউজ করে, সেখানে 64 বিট ইউজ করে 64টা। সহজভাবে বললে 32 বিটকে আমরা 2 লেনের রাস্তার সাথে তুলনা করতে পারি, আর 64 বিটকে 4 লেনের রাস্তার সাথে। অর্থাৎ 2 লেনের রাস্তার তুলনায় 4 লেনের রাস্তা দিয়ে কিন্তু বেশি গাড়ি চলাচল করতে পারবে। অর্থাৎ 32 বিটের থেকে 64 বিটের প্রসেসর বেশি ডেটা প্রসেস করতে পারবে। সিপিইউ যত বেশি ডেটা প্রসেস করতে পারবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কিন্তু তত ফাস্ট চলবে। বর্তমানে 32 বিট প্রসেসর কিন্তু এমবেডেড সিস্টেমের জন্য বেশি তৈরি করা হয়, আর আধুনিক কম্পিউটারের জন্য তৈরি করা হয় 64 বিটের প্রসেসর। 32 বিট থেকে 64 বিট প্রসেসরে শিফট হওয়ার পিছনের মূল কারণ হলো 32 বিটের প্রসেসর ম্যাক্সিমাম 4 জিবি র্যাম সাপোর্ট করে। 32 বিটের প্রসেসর কিন্তু 32 বিট সফটওয়্যারই চালাতে পারে, 64 বিট অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার এতে চালানো যায় না। এই প্রসেসর কিন্তু হেভি সফটওয়্যার স্মুথলি চালাতে পারে না। অন্যথায় 64 বিট কিন্তু আনলিমিটেড র্যাম সাপোর্ট করে। 64 বিট প্রসেসর কিন্তু 32 বিট আর 64 বিটের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার সবকিছুই চালানো যায়, এবং সব ধরনের হেভি সফটওয়্যার কিন্তু স্মুথলি চালানো যায়।